পুজো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র। ইতিমধ্যে জেলায় জেলায় পুজোর প্রস্তুতিও শুরু হয়েছে। তাই প্রতি বছরের মতো এবছর বালুরঘাটের বিগ বাজেটের পুজোগুলোয় জোর কদমে চলছে থিমের কাজ। বালুরঘাটের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কচিকলা ক্লাবের দুর্গাপুজো। এবছর কচিকলা ক্লাবের ৬৭তম বর্ষ। ক্লাবের পুজো উদ্যোক্তারা ক্লাবের নিজস্ব ইন্ডোর স্টেডিয়ামের মধ্যেই থিম তৈরি করে থাকেন। প্রতি বছরের মতো এবছরও তাদের থিম পুজোর প্রস্তুতি তুঙ্গে। তৈরি আলোকসজ্জার কাঠামো। থিমের কাজে হাত লাগিয়েছেন বালুরঘাট ও বাইরের জেলা থেকে আসা শিল্পীরা। প্রতি বছরের মতো এবছরও এই ক্লাব জেলার পুজোর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এমনটাই আশা উদ্যোক্তাদের। ক্লাবের নাম হচ্ছে কচিকলা একাডেমি। কচিকলা একাডেমি খুব প্রসিদ্ধ নাম নর্থ বেঙ্গল। সবাই এক ডাকেই চেনে যে কচিকলা একাডেমি। আমরা অনেক পুরনো পুজো এখান থেকে, সেই পুজোটা অ্যাট্রাক্টিভ পুজো হয়, সেই হিসাবেই আমরা খ্যাতি। ওটা উত্তরবঙ্গ প্লাস পশ্চিমবঙ্গেরও আছে, সেই হিসাবে আমরা এটা ৫৭তম বর্ষ পুজো। ৫৭তম বর্ষে আমরা এবার প্যান্ডেলটা বানাচ্ছি হচ্ছে প্রতীক্ষা নাম দিয়েছি। এবছর কচিকলা একাডেমির মূল আকর্ষণ ১০০ কিলোমিটারের বেশি লম্বা ফিতে দিয়ে তৈরি মণ্ডপ সজ্জা। লোহার কাঠামোয় তাতে রং বেরঙের ফিতে জড়িয়ে মণ্ডপ সজ্জা করা হবে। পরিবেশের কথা মাথায় রেখে ব্যবহার করা হচ্ছে না প্লাস্টিক, থার্মোকল বা ক্ষতিকারক রং। এবছরের থিম প্রতীক্ষা। ক্লাবের থিমটা রাখছে হচ্ছে প্রতীক্ষা রাখছে। আর আমাদের ১ মাস ধরে কাজ অলরেডি চলছে। তার মধ্যে ১০০ ভাগের মধ্যে আমরা অর্ধেক ভাগ কাজ কমপ্লিট করে ফেলছি। আর কিছু কাজ বাকি আছে, সেটা আমাদের ১ মাস টাইম লাগতে পারে। কী কী জিনিস তৈরি হচ্ছে? এগুলো হচ্ছে লোহার স্ট্রাকচার, ফিতা, তারপরে হচ্ছে কাপড়, এই ধরনের জিনিসটাই ইউজ হচ্ছে। পুজোর ঢাকা কাটি পড়তে এখনো প্রায় ১ মাস বাকি রয়েছে। আর এর মধ্যেই সাজো সাজো গোটা বাংলা জুড়ে পিছিয়ে নেই বালুরঘাট কচিকলা একাডেমির পূজা। এবার তাদের যে বিষয় ভাবনা তা প্রায় ৫০% বেশি কাজ হয়ে গেছে। প্রতীক্ষা তাদের বিষয়বস্তু এবং এই থিমের উপরেই এবারের মণ্ডপ সজ্জা করছে কচিকলা একাডেমি। এবং পূজা উদ্যোক্তাদের দাবি প্রতি বছরের মতন এবছরও এই পূজা জেলা শুধু নয়, উত্তরবঙ্গের মানুষের নজর কাটবে। কচিকলা থেকে শ্রীকান্ত ঠাকুর, রিপোর্ট জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।